সিজিওতে হাজিরা দিলেন মদন মিত্রের ছেলে। সরাসরি জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। এই মুহূর্তে সিজিওতে রয়েছেন মদন মিত্রের ছেলে। ইডির তলবের পর হাজিরা সিজিওতে মদন মিত্র ছেলে এবং স্ত্রীকে তলব করা হয়েছিল এবং এই মুহূর্তে যে ছবি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখছেন, হাজিরাতে সিজিওতে পৌঁছলেন মদন মিত্রের ছেলে। সিজিও দপ্তরে মদন মিত্রের ছেলে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে মদনের ছেলে। আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা ঢুকেছে? মদন পুত্রের হাজিরা। সিজিও দপ্তরে মদন মিত্রের ছেলে গিয়ে পৌঁছেছেন। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, একেবারে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর পরিবারের সদস্যদেরকে তলব করা হয়েছিল এবং যেটা আমরা জানতে পারছি যে মদন মিত্র ছোট ছেলে, তিনি কিন্তু ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সিজিও কমপ্লেক্সে যে দপ্তর রয়েছে সেখানে এসে পৌঁছেছেন। মূলত শুভরূপ মিত্র তাকে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে, কারণ সম্প্রতি মদন মিত্রর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে যে সমস্ত ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছে সেখান থেকে তদন্তকারী আধিকারিকরা জানতে চান যে 125 জন যাদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, অর্থের বিনিময়ে নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগ দুর্নীতির টাকা কোন রকম ভাবে মদন মিত্র এবং তার পরিবারের সদস্যদের কাছে গিয়ে পৌঁছেছিল কিনা তা জানার জন্য কিন্তু মদন মিত্র দুই ছেলে অর্থাৎ স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র তাদেরকে তলব করা হয় এবং তার সঙ্গে সঙ্গে মদন মিত্র স্ত্রীকেও তলব করা হয়েছে। মূলত আজকের এবং কালকের হাজিরার জন্য সময় নির্ধারণ করা হয় ইডির তরফ থেকে এবং ইতিমধ্যেই মদন মিত্র ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি কিন্তু এসে পৌঁছেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। তার কাছ থেকে একাধিক নথিপত্র চেয়ে পাঠানো হয়েছিল এবং ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে মানি ট্রেডের তথ্য যাদের কাছে এসে পৌঁছেছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে যাচাই করে দেখতে চান যে শুভরূপ মিত্রর কাছে এই যে নিয়োগ দুর্নীতির টাকা কোন রকম ভাবে হাত ঘুরে পৌঁছেছিল কিনা, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি। একবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ছেলেকে তলব করা হয়েছিল এবং তার পাশাপাশি তার স্ত্রীকেও তলব করা হয়। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সিজিওতে গিয়ে পৌঁছেছে মদন মিত্রের ছোট ছেলে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, মদন মিত্রকেও আগামী সপ্তাহে তলবের নির্দেশ। সিজিও দপ্তরে মদন মিত্রের ছেলে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব এবং তলবে সাড়া দিয়েছেন মদন মিত্রের ছোট ছেলে, তার স্ত্রীকেও তলব করা হয়েছে। আর এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। মদন মিত্র এবং তার পরিবারকে ইডির তলব। লাভ হলো না মদন মিত্রের। দেখুন, তৃণমূলকে বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। আমরা শুনলাম রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এবার ইডির স্ক্যানারে মদন মিত্র এবং তার ছেলে ও স্ত্রী মদন পুত্রকে তলব করা হয়েছিল, তিনি হাজিরাও দিলেন। সিজিওতে যে ছবি সরাসরি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, ইডির তলবে হাজিরা মদন মিত্রের ছোট ছেলের, তার স্ত্রীকেও তলব করা হয়েছে এবং আগামী সপ্তাহে মদন মিত্রকেও তলব। সিজিও দপ্তরে মদন মিত্রের ছেলে গিয়ে পৌঁছেছে। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের ছেলে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি যে ছবি তুলে ধরছে আপনাদের সামনে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে পৌঁছেছেন মদন মিত্রের ছেলে। আরো একবার চলে যাই বিক্রমের কাছে। বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে মদন মিত্র এবং তার পরিবারের সদস্যরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু তলব করা হয়েছে। প্রথমত মদন মিত্রকে 29 তারিখ তলব করা হয়েছে, গতকালই তার কাছে নোটিশ গিয়ে পৌঁছায় এবং তার আগে থেকেই কিন্তু মদন মিত্র দুই ছেলে অর্থাৎ স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র এই দুজনকেই তলব করা হয়। আজকে তাদেরকে আসতে বলা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে মদন মিত্র স্ত্রী তাকেও কিন্তু আগামীকাল আসতে বলা হয়েছে। ইতিমধ্যেই শুভরূপ মিত্র তিনি এসে পৌঁছেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। বেশ কিছু নথিপত্র তিনি সঙ্গে নিয়ে এসেছেন, কারণ ইডি সূত্রের খবর যে শুধু জিজ্ঞাসাবাদ নয়, তাকে একাধিক নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এর আগে সম্প্রতি মদন মিত্রর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়, ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয় এবং সেখান থেকেই তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে কামারহাটি পুরসভাতে। বিক্রম, তুমি সঙ্গে থাকো। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সিজিও দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রের ছোট ছেলে স্বরূপ মিত্র। এই মুহূর্তে যে ছবি জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন, তার আরো এক ছেলে, দুই ছেলেকেই তলব করা হয়েছিল, পাশাপাশি তার স্ত্রীকেও তলব করা হয় এবং আগামী সপ্তাহে মদন মিত্রকেও তলব করা হয়েছে। মদন মিত্রকে আগামী সপ্তাহে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইডির এই তলব। আপনার অ্যাকাউন্টে এসছে কোনো টাকা?
মদন মিত্রের ছেলে, দুই ছেলে এবং তার স্ত্রীকেও তলব করা হয়েছে। এই মুহূর্তে ছোট ছেলে স্বরূপ মিত্র গিয়ে পৌঁছেছেন সিজিও দপ্তরে। আর একবার চলে যায় বিক্রমের কাছে। বিক্রম, মদন মিত্রের ছোট ছেলে এই মুহূর্তে পৌঁছেছে, স্বরূপ মিত্র, তিনি কি ঢোকার সময় কিছু বলেছেন? একটু সংশোধন করে দেবো, মদন মিত্র ছোট ছেলে, তার নাম শুভরূপ মিত্র, তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। স্বরূপ মিত্র সম্ভবত তাকে আগামীকাল ডাকা হয়েছে এবং তিনি আগামীকাল হাজিরা দিতে পারে এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে মদন মিত্র স্ত্রীকেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তলব করা হয়েছে, তিনিও আগামীকাল হাজিরা দিতে পারেন এমনটাই ইডি সূত্রের খবর। পাশাপাশি মদন মিত্রকে কিন্তু আগামী 29 তারিখ তলব করা হয়েছে ইডির তরফ থেকে এবং গতকালই মদন মিত্র যেই সময় কার্যত ঋতব্রত শিবিরের 21শে জুলাইয়ের মঞ্চে ছিল, সেই সময় তার বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দল পৌঁছে যায় এবং সেখানেই মদন মিত্রকে নোটিশ সার্ভ করা হয়েছে। ইডি সূত্রের খবর যে কামারহাটি পুরসভাতে 125 জনকে বেআইনিভাবে রিক্রুট করা হয়েছিল, নিয়োগ করা হয়েছিল এবং তার বিনিময়ে অর্থাৎ প্রচুর অর্থ কিন্তু এখান থেকে সংগ্রহ করা হয়, অর্থাৎ চাকরি বিক্রি করা হয়েছিল, রেট ফিক্স করে বিক্রি করা হয়েছিল, এমনটাই ইডির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। মদন মিত্রর একাধিক ঠিকানায় সম্প্রতি তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফ থেকে এই সংক্রান্ত বিষয় নিয়ে এবং সেখানেই কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, ডিজিটাল নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে একটা বড় সড়ো মানি ট্রেলের হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নিয়োগ দুর্নীতির টাকা কোনো রকম ভাবে মদন মিত্র বা তার পরিবারের সদস্যদের কাছে গিয়ে পৌঁছেছিল কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং সেই কারণে মদন মিত্র পরিবারের সদস্যদের মধ্যে তার দুই ছেলে, তার স্ত্রী এবং খোদ মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। একেবারে বিক্রম, সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিজিওতে গিয়ে পৌঁছেছে মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র এবং তার আরো এক ছেলে, এর পাশাপাশি তার স্ত্রীকেও, অর্থাৎ মদন মিত্রের দুই ছেলে এবং স্ত্রীকে কিন্তু তলব করা হয়েছে পুরনিয়োগ দুর্নীতি মামলায়। ইডির এই তলব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।